একটা ছোট গ্রামে রফিক নামে এক ছেলে ছিল। বয়সে ছোট হলেও তার মনে ছিল অনেক বড় সাহস। সে সত্য কথা বলতে ভালোবাসত, অন্যায় দেখলেই প্রতিবাদ করত। গ্রামের সবাই তাকে ভালোবাসত, কিন্তু কেউ কেউ বলতো ও খুব বেশি কথা বলে। গ্রামে করিম মোল্লা নামে এক ধনী ও প্রভাবশালী লোক ছিল। সে গ্রামের গরিব মানুষদের জমি দখল করে নিজের বলে চালাতো। কেউ কিছু বলতে পারত না, কারণ সবাই তার ভয় পেত। একদিন রফিক দেখল করিম মোল্লা এক বৃদ্ধা মাকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে, বলছে এই জমি আমার। বৃদ্ধা কাঁদছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। রফিকের বুকের ভেতর আগুন জ্বলে উঠল। সে সোজা করিম মোল্লার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আপনি অন্যায় করছেন, এই জমি ওই মায়ের, আপনি কাগজে জাল করে নিয়েছেন। করিম মোল্লা হেসে বলল, ছোট ছেলেটা বড় বীর, তুই জানিস আমি কে? রফিক দৃঢ় কণ্ঠে বলল, আমি জানি আপনি অন্যায়কারী, আর আমি অন্যায়ের সামনে মাথা নোয়াবো না। করিম মোল্লা রফিককে ভয় দেখানোর চেষ্টা করল, কিন্তু রফিক ভয় পেল না। বরং সে গ্রামের সব মানুষকে একত্র করল। তাদের বলল, যদি আমরা সবাই এক হই, তাহলে কেউ আমাদের ওপর অন্যায় করতে পারবে না। ধীরে ধীরে গ্রামের মানুষরা সাহস পেল। তারা করিম মোল্লার বিরুদ্ধে দাঁড়ালো। ইউনিয়ন অফিসে অভিযোগ গেল। প্রমাণ বেরিয়ে এলো যে করিম মোল্লা সত্যিই জাল কাগজ বানিয়ে জমি দখল করেছে। শেষে প্রশাসন এসে বৃদ্ধার জমি ফেরত দিল। সবাই রফিককে অভিনন্দন জানালো। বৃদ্ধা কেঁদে তার মাথায় হাত রেখে বললেন, বাবা, তুই আমার চোখের আলো ফিরিয়ে দিয়েছিস। রফিক হেসে বলল, আমি শুধু সত্যের পাশে দাঁড়িয়েছি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই আসল বিদ্রোহ। সেদিন